পছন্দের কেন পরের প্রশ্ন। আমি আজকে প্রশ্নমালা নিয়ে এসেছি। আজকে আমিও প্রশ্নমালা নিয়ে এসেছি। ডোন্ট টেল মি। আজকে রোল রিভার্সাল হবে, আমরা প্রশ্ন করব। কেন না, এটা আমার কাজ। ঠিক আছে, আজকে আমরা একটু করি, আমরা একটু প্রশ্ন করব। আচ্ছা হ্যাঁ, তোর প্রশ্ন করি। তোমাকে থিয়েটার, সিনেমা, আবার টেলিভিশন, মানে সব কিছু একা ম্যানেজ করছো কিভাবে? ওমা, সে কি, এটাই তো আমার কাজ। থিয়েটারেই আমার জন্ম। আমি অভিনয় করব কখনো ভাবার আগের থেকেই আমি থিয়েটার করছি। তো সুতরাং থিয়েটার কিভাবে করছো এই প্রশ্নটা করারই মানে ওটাই আমার করার কথা ছিল। তো সুতরাং থিয়েটার করতে তো ভালোই লাগে, সো বারবার ফিরে ফিরে যাই। এটা একটা গেল। আর সিনেমা, ও আই লাভ সিনেমা। আমাদের সিনেমা কি হয়, আমাদের হাতে তো সবটা থাকে না। একটা ভালো চরিত্রে কেউ ডাকলো, ভালো পরিচালক, ভালো প্রযোজক, কিংবা ভালো অ্যাক্টার্স আছেন আশেপাশে, মানে কাদের সঙ্গে ফ্লোর শেয়ার করব, স্ক্রিন শেয়ার করব, সেই সব শুনেও অনেক সময় হ্যাঁ বলে দিই। আর টেলিভিশন ইজ ওয়্যার আই থিঙ্ক মানুষ আমাকে চিনেছে। টেলিভিশনেই আমি একসময় রেগুলার টিভি করতাম, মানে যখন উইকলি সিরিয়াল ফরম্যাট ছিল সেই সময়ও কাজ করেছি। তারপর যখন বাংলা ভাষায় দৈনিক ধারাবাহিক যখন শুরু হলো, বাংলা ভাষায় প্রথম দৈনিক ধারাবাহিক জননী আর দ্বিতীয় দৈনিক ধারাবাহিক তৃষ্ণা। তো আমি তৃষ্ণা থেকেই মেগা সিরিয়ালে অভিনয় করছি, ঠিক আছে। তো টেলিভিশন আমাকে পরিচিতি দিয়েছে, ভালোবাসা দিয়েছে, সংসার চালানোর খরচা দিয়েছে। তো সুতরাং টেলিভিশনকে অস্বীকার করার কোনো জায়গাই নেই। আমার এত কিছু চলছিলই, তার মধ্যে এখন আমি দিদিমণি, আমার একটা একাডেমি রয়েছে, আমার একটা কাস্টিং কোম্পানি রয়েছে। এই সব কিছুর মধ্যে সাঁতরে টাঁতরে যখন একটা শো হোস্ট করার অফার পেলাম, আমার মনে হলো এই তো দিস ইজ ওয়্যার আই বিলং। কি হয়, যে কোনো একটা এই ধরনের ফরম্যাট শোয়ে হোস্টের পার্সোনালিটি বা হোস্টের যে মানসিক গঠন তার উপর নির্ভর করে শোটার একটা চরিত্র তৈরি হয়। একদমই একদম। আমি রাত্রিবেলা ভাবি যে আজ আমি কতজন নতুন মানুষকে মিট করলাম এই শোটা করতে এসে। ধরো আর কিছু না হোক, 3 জন করে মানুষের সঙ্গে রোজ আমার আলাপ হয়, এবং তাদের বাড়ির লোক, তাদের আত্মীয় স্বজন, তাদের অ্যাসোসিয়েটস। তো এই যে মানুষগুলোর সঙ্গে রোজ আলাপ হচ্ছে, জীবনকে একদম জীবন কাছ থেকে দেখছি। কোনো স্ক্রিপ্টেড চিত্রনাট্য নয়, কোনো কারোর লেখা নাটক নয়, কোনো মানে কিছু নয়, এটা তাদের জীবনেরই গল্প তারা বলছে। আমি হাঁ করে শুনি, অ্যান্ড আই থিঙ্ক আই ক্যান ফিল দ্য পালস, আই ক্যান ফিল লাইফ, সো আই নেভার গেট টায়ার্ড। কালকে আমার মা আমাকে, আমার নাম তানু, বাড়ির নাম, তো বলছে তানু আমরা ভাবি আমাদের ক্রাইসিসটা অনেক বড়, কিন্তু তুই যদি বাইরের জগতে যাস, আরও লোকের সাথে দেখা করিস, ওদের গল্প শুনিস, তাহলে তুই বুঝবি যে তোরও ক্রাইসিসটা আছে, কিন্তু